হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি। আর আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে দুটি আলু আর কাঁচামরিচ আর নিয়েছি করলা, সাথে আছে চিংড়ি মাছ। এখন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো আগে থাকতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, একটু নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আর সেই কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। আর করলা ভাজির মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা করলা আর আলুগুলো। আর আমি করলাগুলো কেটে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে কচলে ভালোভাবে করলা থেকে যে তিতাটা সেটা বের করে নিয়েছি। অবশ্যই আপনারা লবণ দিয়ে করলাটি হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এতে করে করলা ভাজি করলে সে করলাটি আর তেতো লাগে না, খেতেও খুব ভালো লাগে। এখন করলা আর আলু কুচি আমি একসাথে দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর করলাগুলোকে আমি পাতলা করে কেটেছি। করলাগুলোকে অবশ্যই পাতলা করে কেটে নেবেন। অনেকেই আছেন যারা করলা তিতার জন্য খেতে চান না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা ফলো করলে সেমভাবে বাসায় রান্না করে খান। আশা করছি করলা ভাজি তিতা লাগবে না। সবশেষে আমি লবণ দিয়ে দিচ্ছি। করলা ভাজি করার সময় চেষ্টা করবেন রান্নার শেষে লবণ দিতে। আর রান্নার শেষে লবণটা দিলে আর করলা ভাজি তিতা লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি আবারও এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে চুলার আঁচ মিডিয়াম রেখে 2 মিনিটের মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। খুবই সহজভাবে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।